প্রত্যেক দিনের মতো আজকেও দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর বড়দের প্রণাম আর অনেক অনেক শ্রদ্ধা, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন কয়টা বাজে সঠিকটা বলতে পারছি না। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল দেখো এদিকে আমার কাজ শুরু হয়ে গেছে। তো কয়েকদিন ধরে ভাবছি রান্নাঘরটা একটু লেপে নেব, কিন্তু সময় হয়ে উঠছে না। তো উনুনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কয়েকদিন ধরে মেয়ে রান্না করছে। সেই বোনের বাড়ি গিয়েছিলাম, তার আগেই মনে হয় উনানটা লেপা হয়েছিল। মানে মিতু ওরা যখন চলে গেছিল তারপরের দিন লেপেছিলাম, আর লেপা হয়নি। তো আজকে এই যে বৃষ্টি বৃষ্টি ভাবছি যে ঘরের এই কাজগুলো করি, তারপর বৃষ্টি থামলে উঠান ঝাড়ু দেব। কিছুদিন ধরে একই রকম সিস্টেম চলছে, সকালবেলায় বৃষ্টি হয় ৯টা ৯:৩০ পর্যন্ত, তারপর আবার হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে একদম রৌদ্র ওঠে, সারাদিন ভালো থাকে, তারপর আবার শেষ রাত্রির দিকে বৃষ্টি শুরু হয়। তো আজকেও কিন্তু সেরকমই। ভাবছিলাম আজকে সকাল সকাল কাজ করা যাবে না, মানে মিস্ত্রির কাজ করা যাবে না, কিন্তু এরপর কিন্তু আকাশটা ফট করে পরিষ্কার হয়ে গিয়েছিল আর খুব রৌদ্র উঠেছিল। না খুব না, হ্যাঁ সকাল সকাল একটু রৌদ্র উঠেছিল, তারপরে একটু মেঘলা মেঘলাই ছিল। তো দেখতেই পারবে তোমরা। তো এই যে ভালো করে একদম মাটিগুলো লাগিয়ে দিয়ে আমি উনুনটা লেপছি, কারণ উনুনটা একদম ভেঙে গিয়েছিল। আর ওই দিকের উনুনটাতে কিন্তু আমি রান্না করি না, ওই উনুনটা শুধু মানে শো বানানো হয়েছে। অনেকেই বলে যে রান্নাঘরে একটা উনুন বানাতে নেই, জোড়া উনুন বানাতে হয়। তো সেই কারণেই কিন্তু জোড়া উনুন বানানো হয়েছে। তো আগে তবুও মানে ২টা উনুনের মধ্যেই রান্না করতাম। বেশি তাড়াহুড়ো লাগলে, মানে যদি সময় কম থাকে, তাহলে ২টো উনুন লাগিয়ে দিয়ে একটাতে ভাত, ডাল আ এরকম করে বসিয়ে দিতাম। তো এখন গ্যাস আছে যখন, তো সেজন্য ডাল যদি রান্না করি তো গ্যাসের মধ্যেই ডাল সিদ্ধ বসিয়ে দেই, যদি বেশি তাড়াহুড়ো লাগে। আর না হলে উনুনের মধ্যেই রান্না করি। তো ২টো উনুন ধরাতে গেলেও পাটকাঠির প্রয়োজন। তো একটা সেজন্য হ্যাঁসকারি হয়ে যায়। তো এই একটা উনুনেতেই বেশিরভাগ রান্না করা হয়। তো নিয়মের জন্য ২টো উনুন নাকি আমাদের মধ্যে বানাতেই হয়, এটাই শুনে এসেছি। তো এই যে মেয়েকে বলেছিলাম তোমাদের সাথে একটু কথা বলতে, মানে গুড মর্নিং জানাতে। তো বৃষ্টির আওয়াজ হচ্ছিল এত পরিমাণে, তো সেজন্য ও জানাতে পারেনি। একবার বানিয়েছিল, আবার এই যে বৃষ্টির আওয়াজ নাকি বেশি শোনা যায়, তো সেজন্য আর কথা বলেনি। তাই এখানে কিন্তু আমি মাঝে মাঝে কথা বলেছিলাম, কিন্তু ভয়েসটা মিউট করে দিতে হয়েছে, কারণ এত বৃষ্টির আওয়াজ আসছিল। তো দেখো ওইদিকে মেয়েরা এই যে কি যেন খাতার মধ্যে খুঁজছিল, আর আমি এদিকে এই যে রান্নাঘরটা এখনো লেপছি। তো এক দিদি না বোন বলেছিল আমাকে কমেন্ট করে আমার রান্নাঘরটা নাকি দেখতে খুব সুন্দর। তো জানি না কেমন সুন্দর, মানে বলেছিল যে মাটি দিয়ে লেপা হয়েছে সেজন্য আর কি সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি কথা বলতে আমারও না ভীষণ ভালো লাগে এই যে খড়ের চাটিগুলো এভাবে মাটি দিয়ে লেপে দেওয়ার জন্য। কিন্তু মানে পশ্চিম দিকে আর কি, উনুনের অপর সাইডে, ওই দিকের চাটিটা কিন্তু একদম ভাঙা। ভাঙা না, মানে ফাঁকা ফাঁকা, বাঁশের তৈরি চাটি ওটা, তো তো সেজন্য ফাঁকা ফাঁকা একদম জানলার মতো করে দেখা যায়। মাঝে মাঝে দেখো এই যে জানলার মতো করে দেখা যাচ্ছে। তো দেখো নয়টা ঘরটা চাই। আমি পুরোটাই লেপে নিলাম, আর এইদিকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ্র উঠে গেল। বললাম না, ফট করে আকাশটা পরিষ্কার হয়ে যায় আর একদম ঝলমলে রোদ্র উঠে। তো এখন বারান্দাটা লেপে নিব। উঠানের মধ্যে এখনো দেখো জল জমে আছে, কারণ এই মাত্র বৃষ্টি শুধু থামছে। তো ঘরটা, রান্নাঘরটা লেপে নিয়ে তারপরে উঠানের জলগুলো বের করে দিতে হবে ঝাড়ু দিয়ে। আর ওইদিকে এই যে বড় মেয়ে ভাতের ফ্যান নিয়ে আসলো ওর জেঠিমাদের বাড়ি থেকে। আসলে মা বাড়িতে নেই, মা গিয়েছে ওনার ভাস্তির বাড়ি। মানে আমি যে জলপাইগুড়ি থেকে আসলাম ননদের বাড়ি থেকে, তো ওই ননদের বাড়িতেই গিয়েছে মা, ওদের বাড়িতে পূজা আছে জলপাইগুড়িতে।
শুভ সকাল মাসিরা, দিদুরা, মামারা। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি এখনই টিউশন থেকে আসলাম। আজকে ব্লগটা শুরু করা হয়নি, তা আমি শুরু করে নিলাম। তো দেখি কে কে কী করতেছে। এইদিকে মা বাসন মাজতেছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে মা কড়াই মাজতেছে। একদম লাল হয়ে গেছিল, বালু দিয়ে মাছতে। এই যে বদ্দি এখানে পুজো দিচ্ছে। পাকাটা না কালো কালো হয়ে গেছে, কিরকম হয়ে গেছে, তার জন্য ভালো করে এটা ঘষে নিল সাবান দিয়ে। সাবান দিয়ে না, সাপ দিয়ে, সাবার বালু দিয়ে এখন চকচকা হয়েছে। আর ওই দিকটা কানবাগুলো উঠেই না, ওই দিকটা ওইরকম হয়েছে, এই সাইডে চকচক হয়েছে। এই যে এখানে মেজি ভাত রান্না করলো। আর এইদিকে এখানে ভাজা করা হয়ে গেছে। তো এদিকে আমার বরমশাই গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে আসলো এই যে পাইপ, আরও কি যেন এগুলা বাথরুমের জন্য আর কি নিয়ে আসছে, পায়খানা বাথরুমের জন্য। আর বড় মেয়ের পুজো দেওয়া হতে হতে এদিকে কিন্তু রান্না কমপ্লিট, তখন খাওয়া দাওয়া হবে। আর এইখানে দেখো এই যে ছোট আর মেজো কি এগুলা পেয়েছে, কোনো খাওয়ার জিনিসের প্যাকেটে পেয়েছে আর কি। এগুলো জলে ভিজিয়ে রেখেছে, আর জলে ভিজানোর পর কিছুক্ষণ পর আর কি ধীরে ধীরে এগুলা বড় হতে থাকে। এখানে হচ্ছে লাউয়ের তরকারি আর ডাল দিয়ে খাচ্ছে। ঠাকুরদাকে এই যে একটা মাছ ভেজে দিল বাড়তি। তো আজকে নিয়ে আসা হয়েছে বাটা মাছ, তো বাবা নাকি ভাজাই খাবে, তো সেজন্য বাবাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিয়েছে, আর বাকিগুলো পেঁয়াজ বাটা দিয়ে একটু বানাবে। তো বাবাকে শুধু খেতে দিয়েছে, আর ওরা এদিকে সবাই কাজ করছে। আমাকে ডাক দিল, আমার নাকি এখানে একটু হেল্প করতে লাগবে। তো দেখো এখানে না এগুলা যে বসিয়েছে, এগুলা দড়ি দিয়ে বসিয়েছে, কিন্তু মানে দড়ি লাগিয়ে তারপরে রিংগুলো গর্তের ভিতর নামিয়েছিল। তো এখন নাকি হাত দিয়ে দিলেই হবে। তো সেজন্য এই যে চারজন ধরে ধরে মানে নিচে নামানো হচ্ছে, নিচে দুজন উপরে দুইজন, এভাবে এই যে নিচে রিংগুলো বসানো হচ্ছে। তো প্রথমেতে আমি তো বুঝতেই পারিনি যে কিভাবে রিংগুলো বসাবে, মানে আমার মাথায় ঢুকছিলই না। তো এবার বুঝতে পারলাম, এই যে এভাবে রিংগুলো বসাচ্ছে আর কি। তো এবার ওরা এই যে স্নান না করেই খাচ্ছে, আরও অনেক কাজ বাকি আছে। তো বলছে যে স্নান করলে আবার তো মাটিতেই নামতেই হবে, তো হাত পা ধুয়ে সবাই খাওয়া দাওয়া করছে, এরপর আবার ওই গর্তের মধ্যে নামতে হবে। আজকে রিংগুলো বসানো কমপ্লিট করবে। আর কতটুকু কাজ হয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তো দেখতে থাকো। আর এদিকে যে ছোট মেজো ওরা এখন খাবে। আকাশটাও মেঘলা করেছে, জানি না আবার বৃষ্টি আসবে নাকি। কি দিয়ে খাচ্ছ? কি কি রান্না হয়েছে বলো তো ভূমি? ডাল, চাল কুমড়ো, মাছ আর মাংস দেখছি যে একটু বাবা দিয়েছে। তো এখানে বড় মেয়ে রান্না করেছে বাটা মাছের ঝাল, চাল কুমড়া, আর হয়েছে মসুর ডাল। অন্ধকার হয়েছে না, তো সেজন্য এই যে এরকম লাগতেছে, মানে কি আকাশটা মেঘলা করেছে। আর ওর বর্মা দিয়ে গেছিল মাংস, চিকেন দিয়ে গেছে। চিকেন কেমন হয়েছে? মাছের ঝোল ভালো। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর কাজে লেগে পড়েছি। দেখো এখন রাত্রি হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়নি আমাদের। তো কি বলবো, এইখানে দেখো ওই যে দুটো রিং বসানো হয়ে গেছে, মানে দুটো গর্ততে রিং বসানো হয়ে গেছে।
এবার 3 নাম্বার গর্ততে রিং বসানো হচ্ছে। এই গর্তটা আবার এতক্ষণ খোঁড়া হয়নি, মানে এই যে সন্ধ্যার সময় এই গর্ত খোঁড়া শুরু হয়েছে। তো গর্তটা খুঁড়ে তারপরে এখানে রিং বসানো হচ্ছে। তো এখানে 4টা রিং বসানো হবে। টোটাল 20টা রিং নিয়ে আসা হয়েছে। তো ওইখানে 8টা 8টা 16টা রিং বসিয়েছে ওই দুটো গর্ততে, আর এখানে 4টা বসাচ্ছে। তো আরও দুটো করে বসালে বেশি ভালো হতো। তো যাই হোক, যতটুকু আমার সামর্থ্য হয়েছে সেই অনুযায়ী কাজ চলছে। তো দেখো এই যে লাইট জ্বালিয়ে আমরা রাত্রিবেলায় কাজ করছি। আর জামাইবাবু এখানে গান লাগিয়ে দিয়েছে, বলছে যে গান না শুনলে কাজ হবে না। তো এই যে গানের তালে তালে আর কি কাজ করছে। তো গান শুনতে শুনতে আনন্দের সাথে সবাই কাজ করছি। আর মেয়েরাও ভীষণ খুশি হয়েছে, কারণ নতুন বাথরুমের কাজ চলছে না, সবার মনে একদম ফুর্তি। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেছে, এরপর স্নান করা হয়েছিল। ভিডিওটা শেষ করা হয়নি। তারপরের দিন আবার চলে আসলাম বৃষ্টিধারা আর একটা সকালে। আর একদিন ভিডিও ছাড়া হয়নি বলে 2 দিনের ব্লগ একসাথে করেই ভিডিওটা পাবলিক করব। দেখো আজকে সকাল সকাল এই যে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে। আর জানো তো বন্ধুরা কী হয়েছে? এই যে এত বৃষ্টি হচ্ছে, উঠানের মধ্যে দেখতেই পারলে কত জল। আমি কলেপাড়ের ওদিকে কাজ করছিলাম। আসলে সকালবেলায় বৃষ্টি ছিল না, আমি উঠান ঝাড়ু দিলাম, বাসন মাজলাম, তখনও পর্যন্ত বৃষ্টি ছিল না। এরপর কী যেন একটা করছিলাম, বা মানে কলেপাড়ের ওইদিকে স্নান করছিলাম না কিছু একটা করেছিলাম আর কি। তো যখন বৃষ্টিটা একটু একটু থেমেছে, এখন ওরা বাইরে বের হয়ে বলছে যে আমাদের জুতা কোথায়, ওদের জুতা নাকি হারিয়ে গেছে, সবার জুতা। এখন ওরা বলছে নিশ্চয়ই জলের স্রোতে ভাসিয়ে গেছে। তো আমি পিছনের দিকে গিয়ে দেখলাম সত্যি সত্যি 3 জোড়া জুতা চলে গেছে একদম বাগান বাড়িতে, জলের মধ্যে ভেসে ভেসে। মানে এত বৃষ্টি হচ্ছে, ওইটুক সময়ের মধ্যে জুতাকে ভাসিয়ে নিয়ে গেছে পিছনে বাগানে। তো এর আগেও কিন্তু অনেক কয়দিনে এরকম হয়েছিল। তো আমি খুঁজে খুঁজে গিয়ে জুতোগুলো নিয়ে আসলাম। আর বড় এখন এইখানে এই যে রান্নাঘরে পপকর্ন বানাবে। তো ওর মাসি কিনে দিয়েছিল সেদিন, 7 প্যাকেটের মতো কিনে দিয়েছিল। তো 3 প্যাকেট আগেই খাওয়া হয়েছে, আজকে এখানে 2 প্যাকেট না 3 প্যাকেট নিয়েছে বানাবে। তো ভালোই লাগে কিন্তু খেতে। তো কিভাবে বানায় ওর মাসি শিখিয়ে দিয়েছে, এর আগে তো আমাদের বাড়িতে কখনো বানানো হয়নি। তো সেভাবেই আর কি ওর মাসির কথা শুনে সেভাবেই আর কি বানাচ্ছে। দেখো কি সুন্দর পপকর্ন হয়ে গেল। এগুলাতে আগে থেকেই লবণ আর কি যেন ডাল না ঘি কি যেন একটা দিয়ে থাকে, মানে তৈলে তেলের মতো আর কি। তো আমাদের বাড়িতে যে ভুট্টাগুলো মানে গাছ থেকে আমরা পাই, সে ভুট্টাগুলো থেকে ডাইরেক্ট এত সুন্দর পপকর্ন হয় না, কোনো একটা মেডিসিন হয়তো এখানে দেওয়া থাকে, তো সেজন্য খুব জোরদার বৃষ্টি হয়ে গেল, পপকর্ন হয়ে যায়। এই মাত্র দেখো এই যে রৌদ্রের ঝলক দেখা দিচ্ছে। কি তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সকাল। তো আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 10:30। সকাল সারা রাত্রি কালকে বৃষ্টি হয়নি। সকালবেলা আমি 5:30টার সময় ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিলাম, গরু বের করলাম, গোবর ফেললাম, তারপর বাসন কোসনও মাজা হয়ে গেছে। এরপর বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টি বৃষ্টি জামা কাপড় কেচে দিয়ে স্নান করলাম। কালকে রাত্রেবেলায় স্নান করছি, তো জামা কাপড়গুলো সাফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো কেচে দিয়ে তারপরে স্নান করলাম। তো স্নান করলাম, আর এখন মেয়ে ওইদিকে সকাল সকাল রান্না করলো চাল কুমড়া ভাজা, কারকল সিদ্ধ আর ভাত রান্না করেছে। তো খুব খিদে পেয়েছে, জানি না কেন অত খিদে পেয়েছে আজকে সকাল সকাল। 10:30 বেজে গেছে তো, না 10টা 13 মিনিট, যাই হোক 10:30টার মতোই আর ভাত, চাল কুমড়া ভাজা, কাঁকরোল সিদ্ধ। তো বন্ধুরা এখন বাজে 11টা 10 মিনিট, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার আমি একটু মোবাইলে কাজ করছিলাম, চলে আসছে এক ভাইস্তা, বলছে কি এই যে মানে দুটো প্যান্ট সেলাই করে দিতে লাগবে। তো প্যান্ট দুটো নিয়ে এই যে মেশিনে চলে আসছি, সেলাই করে দেবো। তো আর ওইদিকে সুদীপের বাবা আমাকে কাজ করতে ডাকছে, মানে বালু ওই দিক থেকে নিয়ে আসতে বলছে। আমাদের বালু শর্ট পড়ে গেছে, 1 বস্তা আছে, কিন্তু আরো 2 বস্তা মনে হয় আপাতত লাগবে। তো মানে আজকে, তো
তো সেজন্য বালু নিয়ে আসতে বলছে। তো আমি বলছি একটু আমি মেশিন করে কাজ করি। তো ও বলছে যে ওটা আগে নিয়ে আসতে। ছেলেটা বলল যে এখনই লাগবে, ও নাকি কলেজে যাবে প্যান্টটা পরে। তো সেজন্য বলছি যে আগে প্যান্টটা সেলাই করে দেই, তারপরে আমি বালু মানে ওগুলা কাজে লাগবো। বাইরের দিকে যদি একবার কাজে লেগে পড়ি বালু ঠুলু হয়ে যাবে আমার শরীর, তারপরে আর মানে অন্য কাজ ঘরের কাজগুলো করতে ইচ্ছে করবে না। তো এইখানে বসে বসে আমি একটু মানে কাজ করব। তো মোবাইলটা একটু চালু করে দিলাম। আমার মেয়ে, এখন বড় মেয়ে, দেখে বলছে বাবা মা এখানে মোবাইল দেখতেছে। তো আমি বলছি যে এমনিতেই তোমার বাবা আমাকে ধাওয়া দিচ্ছে, আবার বলে দিচ্ছ। তো এই যে দেখো ওরা এখন বাপ মেয়ে কাজগুলো করছে। খুব সুন্দর রোদ্র উঠেছে। আর আমাদের বাড়ির সামনে দেখো কাদা, জল কাদা। ওই যে ওইদিকে আমি মোবাইল দেখতেছি, এই যে আমি ভিডিও করছি। না আমি সুতো পড়াচ্ছিলাম, মেশিনে সুতো পড়াচ্ছিলাম, তাই একটু দেখছিলাম। এই যে আমাদের এখানে 1 বস্তা আছে, তো এই 1 বস্তা দিয়ে নাকি হবে না। তো সেজন্য ওই দিক থেকে আজকে আপাতত 2 বস্তা নিয়ে আমাদের কাজটা করা হবে। তারপর আমরা বালু নিয়ে এসে ওদের বালু ওদেরকে দিয়ে দেবো, ওদের পাথর ওদেরকে দিয়ে দেবো। আর এখন আপাতত আর কি নিয়ে আসবো না, এখন একটু সমস্যা আছে। পরে ওদেরকে যখন লাগবে আর কি বর্ষার পরে পরে তখন আর কি দিয়ে দেবো। আর 2 বস্তাই নাও, বেশি লাল লাগবে না। খালি গাতিবে তো, ইট গাতিবে খালি। হ্যাঁ হবে না 3 বস্তা? হ্যাঁ খালি ইট, বাকি ইট কটা গাতিবে খালি। তারপরে কাজ একদম বন্ধ থাকবে, বর্ষার পরে বাকি কাজ হবে পয়সা করে রেডি করে। তারপরে তো বালুগুলো নিয়ে গিয়ে ও এখন মশলা রেডি করছে, আর আমি এদিকে এই যে সেলাই করছি। প্যান্ট দুটো সেলাই করে দিয়ে আমিও গিয়ে লেগে পড়বো কাজে। তো আজকেও কাজ করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, মানে দিনের বেলায় কাজটা ধরতে দেরি হয়। আজকে তো প্রায় 2টো 2:30টার সময় কাজ ধরা হয়েছে। জামাইবাবু গিয়েছিল কারেন্টের বিল দিতে, তো সেখান থেকে আস্তে আস্তে 2টো বাজে, 2:30টার সময় কাজে লেগে পড়েছিলাম। এরপর বাথরুমের ইট গাঁথতে গাঁথতে রাত্রি 7:30 8টা বেজে গেছিলো। তো রাত্রিবেলায় আর তো শেয়ার করা হয়নি। এই হয়েছে আমার একটা দুষ্টু দেওর। ও ভিডিও অন করে দেখলেই এরকম দুষ্টামি শুরু করে দেয়। তো বন্ধুরা এখন বাজে 3:49। তো এত ধরে কাজ করছিল, আর মেয়ের রান্না কমপ্লিট। তো খাওয়া দাওয়া চলছে এখন। তো আজকে রান্না হয়েছে ডাল ঝিঙ্গা দিয়ে, ঝিঙ্গা আর কি চাল কুমড়াও দিছে না, চাল কুমড়া ঝিঙ্গা দিয়ে ডাল, মসুর ডাল। আর এখানে হয়েছে করলা ভাজা, হচ্ছে ডিম, ডিমের কালিয়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে। আর ততক্ষণে সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে।